হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রূপা শুভেন্দু 006। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ সকালে মা পুজো করে ফেলেছে। আমি যেহেতু মার পাশে ছিলাম, যার জন্য এই ভিডিও ক্লিপটা তুলে ধরা তোমাদের সামনে। ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে বলো। এখানে সব রকমই ভগবান আছে। ওপরে মা কৃষ্ণ ঠাকুর রেখেছে। দেখেছো আমাদের রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে। তো এখানে মামার বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছিল, যেহেতু অর্ধেকটা ছাড়ানো হয়ে গেছে তোমাদেরকে দেখাবো বলে এখনই দেখাচ্ছি। ভিডিওতে মনে হচ্ছে এরকম, কিন্তু খুবই বড়। দেখেছো বাড়ির কাঁঠাল, এগুলো মামার বাড়ির গাছে হয়েছে, অনেক হয়েছে জানো। দিদা নিয়ে এসছে। তারপর আমরা একটু বেরিয়ে পড়েছি, মাসির বাড়ি যাব। মাসি ডেকেছিল, যেহেতু বাবার বাড়ি এসেছি তার জন্য মাসি ডেকেছে, যাইনি বলে। তো আজকে মাসির বাড়ি যাব, পাপা সোনাকে নিয়ে যাব। আর আমরা হেঁটে হেঁটে যাব না, যেহেতু বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। বাবা সাইকেলে করেই ছেড়ে দিয়ে আসবে, তার জন্য তাড়াতাড়ি দুজনেই রেডি হয়ে নিয়েছি। এখন মাসির বাড়ি যাব। তো চলো মাসির বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে বাবা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে। যেহেতু লুকিয়ে একটু ভিডিওটা তোলা, বাবা যেহেতু চালিয়ে নিয়ে যাচ্ছে, জানো তো মানসিক শান্তি হলো বাবার সাইকেলে বসে যাওয়া। বাইকে গাড়িতে যাওয়া থেকে না, এই সাইকেলে যাওয়াটা খুবই ভালো লাগে। আর দেখেছো রাস্তার পাশে রোপণ আরও হয়েছে, ওগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। বলতে বলতে মাসির বাড়িও চলে এসেছি। এখানে বড় মাসি, আমার মাসি, দিদা সবাই ওকে পাপা সোনাকে নিচ্ছিল, লাগাচ্ছিলো। আর পাপা সোনা না কারোর কাছে থাকবে না, যেহেতু এই যে দোলনায় বসে দেখেছো, ও হলো মাসির শাশুড়ি। তো ওই দিদার কাছেই থাকবে, দোলনায় দোল খাবে বলে। তো দেখতেই পাচ্ছ দোল খাচ্ছে। তো চলো রান্না করে মাসি কী করছে তোমাদেরকে দেখাই। তো এখানে দেখলাম দিদা এখানে দেখলাম সেই কাঁঠালটাকে ছাড়িয়ে মানে খোসাগুলো বের করে রাখবে। আর মাসি এখানে উনুনে রান্না বসিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমি বসে আছি, মাসি তো রান্না বসিয়েছে। আর দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখেছো আমার পাপা সোনা কি দুষ্টু হয়েছে। তুমি খেলা করছো তো ওকে দাও, দাদু ক্যাডবেরিটা একটা দাও। ক্যাডবেরি দিয়েছে, দাও আমি দাও দাও চাইছি, দাও দাও আমাকে দাও। দিচ্ছে না দেখেছো। আর দিব ছাড়িয়ে না নিলে না দিব খুব না। কান্নাকাটি করছে, নো দেখেছো নো নো মুখটা নো। দেখেছো কেমন হয়ে গেল। ও জানো ও এখন না জিনিস ধরতে পেরে গেছে, ও বুঝতে শিখে গেছে যে কোন জিনিসটা কি। ও যার জন্য দিতে চাইছে না, দেখেছো ও খেলা করছে। আনে 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 তার আনে আনে জন্য আনে। ওর সঙ্গে খেলছিলাম, তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। পাশে দিদা শুয়েছিল, আমি পাশে বসছিলাম, ওকে লাগাচ্ছিলাম। কোথায় গেলে রে? উঠে পড় উঠে পড়। ও সেই ক্যাডবেরিটাকে নিয়ে খেলছে একা একা। ওই ক্যাডবেরিটাকে পেয়েও খুবই আনন্দ, দেখতেই পাচ্ছ। ও একা একা খেলছে, ও আর কিছুই লাগছে না। আমি চাইছি, আমাকে দিচ্ছে না, দেখেছো ও শক্তি মতো ও টেনে রেখেছে, ও দিতে চাইছে না। আর ছাড়িয়ে নিলে দেখতেই তো পাচ্ছ কেমন হয়ে যাচ্ছে কান্নাকাটি। আর দেখেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর মুখে তুত্তুরি খেলছে। দেখেছো কি দুষ্টু হয়েছে, দেখেছো আমাদের বাবা সোনা। দেখতে দেখতে ছেলেটা বড়ও হয়ে যাচ্ছে। কত ছোট ছিল, আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমাদের পাপা সোনা। আর 24 ঘন্টা জানো তো ও সবসময় বাবা বাবা বলে, সব সময়। ও যখন প্রথম মুখে কথা বলতে পারে না, ও তখন থেকেই বাবা বাবা। তার জন্য ও এনি টাইম কারোর নাম নিক না নিক বাবা বাবা বলে। এবার দেখো যাকে দেখতে পাচ্ছে না হয়তো তার নামটাই বেশি নিচ্ছে। ও তো যেহেতু ও ওর পাপাকে দেখেনি ওর জ্ঞান আসা থেকে। তো এখানে বলতে বলতে মাসি এখানে রান্না করে ফেলেছে। কী কী রান্না করেছে তোমাদেরকে এক ঝলক দেখলাম। ভাত, ওখানে ডাল, সোয়াবিন তরকারি। এখানে আমি পাপা সোনাকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি, যেহেতু এখানে এসে পাপা সোনা আলাদা কিছু আমি করিনি, যেহেতু ওখান থেকেই অল্প সোয়াবিন আলু এগুলো নিয়ে ধুয়ে ওকে খাওয়াবো। তারপর ওকে খাইয়ে দিয়ে চলে এসেছি এখানে। এখানে মাসি ভাত বাড়ছে সবাইকে খেতে দিবে বলে, সবাই খেতে বসে গেছি আমরা, তার জন্য মাসি খেতে দিয়ে দিচ্ছে এখানে। যেহেতু খাওয়া দাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি, জানো তো মাসি রান্নাটা জাস্ট অসাধারণ করেছে। আর এখানে পাপা সোনা
একা একদম থাকবে না, যার জন্য আমি যে খাচ্ছি আমার পাশে ওকে বসিয়ে রেখেছি। তারপর খেয়ে দিয়ে চলে এসেছি বিকেলবেলা ঘরে, আবার চলে এসেছি যেহেতু ওখানে ওদের নেটওয়ার্ক প্রবলেম খুবই হয়, যার জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ভিডিও কলও হয় না তেমন। আর জানো তো যারা দূরে আছে তাদের সঙ্গে একটু কথা না বললে মনটা কেমন হয়, তার জন্য চলে এসেছি। আর দেখেছো এখানে ভাই বোনেরা পাপা সোনা মিলে কেমন দুষ্টুমি করছে, সবাই পাপা সোনাকে লাগাচ্ছিল এখানে। দেখেছো আমার পাপা সোনা, এখানে দিদা দাঁড়িয়ে আছে। তারপর এখানে জানো তো একটা পাঞ্জাবি কেনা হয়েছে, কিসের জন্য সেটাও তোমাদেরকে বলছি। ওটা কেনা হয়েছে, এটা আমার পিসির বাড়ি যাবে, যেহেতু আমার পিসির ভাসুরের ছেলের বিয়ে, যার জন্য মা দিদা সবাই যাবে এরা, তার জন্য আগে থেকে কেনাকাটা করা হয়ে গেল। হ্যাঁ, যেহেতু ছেলের বিয়ে যার জন্য ছেলেকে এই পাঞ্জাবি দেওয়া হবে। পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো আজকের মতো এইখানেই, ভালো থেকো সবাই।